রোগীকে বললাম, "আপনার তো ঘুম হয় না, আপনার একটু ঘুমের ঔষধ খাওয়া উচিত।" তো তিনি বললেন, "না স্যার, আমি ঘুমের ঔষধ খেতে চাই না। আমি খাবো না ঘুমের ঔষধ।" তো তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না এবং সুগার ইরাটিক, এই বাড়ে, এই কমে। তিনি ঔষধও নিচ্ছেন, ইনসুলিনও নিচ্ছেন, সবকিছুই নিচ্ছেন, কিন্তু ব্যায়ামও করছেন, খাবারও মেইনটেইন করছেন। তার দেখা যাচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। তো তিনি ঘুমান না, রাত ৩টা, ৪টা, ৫টা পর্যন্ত আর ঘুম হয় না। তারপরে ১.৫, ২, ৩ ঘন্টা ঘুম হয়। ভোর রাতে ভোরে গিয়ে তিনি আবার উঠে এইভাবে চলছেন দিনের পর দিন। তার ঘুম হচ্ছে না। এই যে তার সারা রাত ঘুম হচ্ছে না, তখন কিন্তু তার শরীরের ভিতরে কতগুলো হরমোন সিক্রেশন হয়, হ্যাঁ, তার কর্টিসল সিক্রেশন হয়, কতগুলো অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, এইসব হরমোনগুলো সিক্রেশন হয়, স্ট্রেস হরমোন যেগুলো, এগুলো যখন তার শরীরের ভিতরে সিক্রেশন বেড়ে যায়, তখন এগুলো সুগারকে বাড়িয়ে দেয়। তখন তিনি ঘুম থেকে উঠে যখন ফাস্টিং ব্লাড সুগার মাপে, দেখেন যে আমার তো সুগার বেশি। তো এজন্য ডায়াবেটিস রোগীদের যে খাবার দাবার নিয়ন্ত্রণ, ব্যায়াম করা, ঔষধ নেওয়া, ইনসুলিন নেওয়া, তার সাথে ঘুমানোটাও ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি পদ্ধতি, একটি চিকিৎসা। এটিও আপনাকে মেনটেন করতে হবে। অন্তত রাতে আপনাকে ৭ ঘন্টা এভারেজে আপনাকে সাউন্ড স্লিপ নিতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য।